তোপশালী ভিলেজ কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শীতের সন্ধ্যেতে একটা নতুন ধরনের স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। চায়ের সঙ্গে খুব জমবে। এটা বন্ধুরা কি বলুন তো? এটা হচ্ছে মাশরুম। আজ আপনাদের মাশরুম পকোড়া করে দেখাবো। চলুন তাহলে শুরু করি। দেখুন মাশরুম পকোড়া করতে কি উপকরণগুলি নিয়েছি। এখানে আছে হলুদ, নুন, জিরে আর কালো জিরে, সাদা জিরে আর কালো জিরে। এটা কর্নফ্লাওয়ার, বেসন, পেঁয়াজ, লঙ্কা, রসুন, পাতাকপি আর ধনেপাতা। এই রসুন আর হচ্ছে লঙ্কা আর পেঁয়াজ বেটে নেব এই পকোড়াতে দেওয়ার জন্য। চলুন নিয়ে নিচ্ছি লঙ্কা, রসুন আর পেঁয়াজ। সব পেঁয়াজ দেবো না, কিছুটা পেঁয়াজ বেটে দেবো আর কিছুটা কুচনো দেবো, তাহলে মুখে পড়লে বেশ স্বাদটা ভালোই লাগবে। এইটাকে কেটে নিচ্ছি মাশরুম গুলোকে ছোট ছোট করে। এইভাবে ছোট ছোট করে কাটলে তাহলে ভাজতে সুবিধা হবে, কারণ বড় বড় থাকে তো, তাই ওই জন্য ছোট ছোট কেটে নিচ্ছি। আর কেটে একটু নুন মাখিয়ে দেবো, তাতে না একটু নরম হয়ে যাবে। এবার একটু নুন দিয়ে দিচ্ছি, নুন মাখিয়ে নিচ্ছি। নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার এইগুলো চিপলে কিরকম জল বেরাবে দেখুন। দেখেছেন বন্ধুরা কিরকম জল বেরোচ্ছে? এটা নুন মাখানোর জন্য। এবার চিপে চিপে সব মাশরুম গুলো নিয়ে নেব। যতটা পারবো চিপে জলটা বার করে দেব। গুলো জল চিপে নিয়ে এতে রেখে দিয়েছি। এরপর মাখানোর জন্য এক এক জিনিসগুলো দিয়ে দেবো একে একে। ধনেপাতা আর পাতাকপি কুচি দিয়ে দেব। এই পাতাকপি আর ধনেপাতা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। বেটে রাখা পেঁয়াজ, রসুন আর লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি কালো জিরে আর সাদা জিরে। এইগুলো দেখুন মাখি, তারপরে বেসন, কর্নফ্লাওয়ার, হলুদ, নুন পরিমাণ মতো দেবে। এবার এর মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এতটা পরিমাণ থাক, লাগলে আবার দেব। এবার দিয়ে দিচ্ছি কিছুটা বেসন। দেখুন বন্ধুরা মাখানো হয়ে গেছে। আরো কিছু দু একটা উপকরণ আছে দেব, তার আগে আপনাদের একটা কথা বলে রাখি। আপনারা মাখানোর সময় একটু জল দেবেন না, কারণ কেন বলুন তো? এই যে সবজি থেকে জল ছাড়বে, ওই জন্য জল দেওয়ার দরকার নেই, প্রয়োজন হলে তখন দেবেন। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, এটা খাবার সোডা আর সামান্য একটু হলুদ। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার এটাকে মাখিয়ে নিচ্ছি। দিয়ে এবার এইভাবে মাখিয়ে আপনারা রেস্টে রেখে দেবেন আধ ঘন্টার মতো। ফ্রিজেও রাখতে পারেন বা এমনি চাপা দিয়েও রাখতে পারেন। আমি এটা মাখিয়ে এবার কিছুক্ষণ রেখে দেব। এটা এখন আধ ঘন্টার জন্য রেস্টে থাক, তারপরে ভাজবো। আধ ঘন্টা পর রেস্টে রেখেছিলাম, এবার ভাজার জন্য চলে এসেছি। তার জন্য উনুনটা ধরিয়ে নিই, কারণ তেলটা গরম করাতে হবে তো। এই যে দেখো না, বাবু কোলে এসে বসে পড়েছে, বলে আমিও পকোড়া ভাজবো। এত দুষ্টু। তুইও পকোড়া ভাজবি? তুই আর বলিস নি যে পকোড়া ভাজবো। এবার কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। ও
পকোড়া খাওয়ার জন্য তখন থেকে বলতিছে, বলে কাকিমণি আমি পকোড়া খাবো, তুমি তাড়াতাড়ি ভাজো। হ্যাঁ রে, তুই পকোড়া খাবি? হ্যাঁ বলে দে বন্ধুদের, বলে আমি পকোড়া খাবো। দেখেছো বন্ধুরা, শুধু পকোড়া খাবে। একদম মাখিয়ে রেখে দিয়েছিলাম, আধ ঘন্টা পর এসছি। তেলও দেখুন বন্ধুরা গরম হয়ে গেছে। এবার আমি একে একে ছেড়ে দিই ভাজার জন্য। মিডিয়াম আছে হালকা হালকা ভাজতে হবে, না হলে খুব জাল লেগে গেলে না মানে উপর লাল হয়ে যাবে কিন্তু ভেতর আর হবে না, তখন খেতে ভালো লাগবে না। তাই হালকা হালকা আঁচে লাল লাল করে ভাজা হবে, ভালো লাগবে। হতে থাক। দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখুন এক কড়া হয়ে গেল। পরপর তো সেদিকে খাওয়াও শুরু করে দিয়েছে, সে বলে আমাকে আগে দাও, আমাকে আগে দাও। কেমন হয়েছে অর্পণ? ওয়াও, দারুন। এইরকমই স্ন্যাক্স শীতের সন্ধ্যায় চা বা কফির সঙ্গে জমে যাবে। আপনি মুড়ি দিয়ে খেতেও পারেন, বাচ্চাদের কেন সবাই ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন এক হাতে নিয়ে খাচ্ছে আর ঘুরছে, আবার একটা নিয়ে চলে যাচ্ছে। তাই আপনারাও একবার বানিয়ে দেখুন, আমি বলছি খুব ভালো।